আওয়ামী লীগ সভাপতির দেশত্যাগের পর পিরোজপুরে হামলা ভাঙচুর চালানো হয় দলের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এরপর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ নেতাকর্মীরা। হামলায় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে তা প্রত্যাখ্যান করে নেতাকর্মীরা, বলছেন এতে দলের কেউ জড়িত নন। তাদের ওপর দায় চাপাতেই এসব করছে একটি গোষ্ঠী। গেল 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে দুপুরে আনন্দ মিছিল বের করে ছাত্র জনতা। বিকেল থেকে বিভিন্ন এলাকায় ভাঙচুর ও হামলা শুরু করে দুর্বৃত্তরা। তাণ্ডব চালানো হয় পিরোজপুর পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুর রহমান মালেকের কার্যালয়ে। লুটপাট চালিয়ে আগুন দেয়া হয় তার দোতলা বাড়িতে। হামলা হয় মেয়রের বড় ভাই সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম. আওয়ালের বাড়িতেও। ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের 5তলা ভবনটি লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নাজিরপুরে সাবেক সংসদ সদস্য সমরেজাউল করিম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বাড়িতেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে দুর্বৃত্তরা। ভেঙে ফেলা হয় দলীয় কার্যালয়ও। এসব ঘটনার পর বিএনপি নেতাকর্মীদের নামে হামলার গুঞ্জন উঠেছে। যদিও নেতাদের দাবি তাদের কেউ এর সাথে জড়িত নয়। বিএনপির ওপর দায় চাপাতেই হামলা, লুটপাট চালিয়েছে একটি গোষ্ঠী। কোনো নেতাকর্মী এই বিশৃঙ্খলার মধ্যে জড়িত নাই এবং যারা আছে তারাই 14 দলের শরিকের একটা অংশ। এলাকায় এলাকায় কিছু বিশৃঙ্খলা ঘটছে, আমরা সেখানে যেয়ে প্রতিবাদ করছি এবং আপনি প্রতিটি এলাকায় জানতে পারেন আমার বিএনপির কোনো নেতাকর্মী ওইখানে ছিল না। যারা শীর্ষ লুটেরা ইতিমধ্যে বিভিন্ন বিকাশের মাধ্যমে ওই দিন রাতে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন সন্ত্রাসী বাহিনীতে বিকাশে পাঠিয়েছে, যাতে তারা ওই সমস্ত লুটপাট এবং সন্ত্রাসী কার্যক্রম চালায়, যাতে বিএনপি তথা সারা বাংলাদেশের এই ছাত্রদের অর্জন, জনতার অর্জন ম্লান হয়ে যায়। দলীয় সভাপতির দেশত্যাগ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক।